কারণ আমরা জোট তো নির্বাচনী জোট, কিন্তু ইয়াং জেনারেশনের পার্টি বা এনসিপির কাছে জাতীয় প্রত্যাশা অনেক ছিল। আমরাও এটার মর্যাদা দিতে চাই এবং আমরা চাই নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে একটা গুড ব্র্যান্ডিংয়ের সিটি দিতে আমরা পরিণত করতে চাই। নারায়ণগঞ্জ যাতে পজিটিভ নারায়ণগঞ্জ আর নেগেটিভ নারায়ণগঞ্জের নিউজ যাতে আমরা না শুনি, ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের। কিন্তু অলরেডি বলেছি যে আসলে আলোচিত আসন ম্যাক্সিমামই নেগেটিভ আলোচনা নারায়ণগঞ্জ 4 কেন্দ্রিক হয়েছে। আমরা ওই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা ফ্যাসিজমের রাজনীতিও চাই না, নোংরামি কাদা ছোড়াছড়ির রাজনীতিও চাই না। আবার গত 16 বছর যাবৎ নারায়ণগঞ্জ 4-এ বিশেষ করে যেটা হয়েছে, বাকওয়াজ হয়েছে, অনেক মুখে বড় বড় কথা, প্রজেক্টের কথা হয়েছে, কিন্তু আসলে উন্নয়নমূলক কার্যক্রম হয়নি। নারায়ণগঞ্জ 4বাসী ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটি, দুইটা সিটি কর্পোরেশনের মাঝে তাদের অবস্থান হইলেও তাদের জীবনযাত্রার মান এবং নাগরিক সুবিধা একদম তলানিতে। শীতের দিনেও তারা জলাবদ্ধতা আছে। এইরকম একটা সিটিতে আমরা চাই না আর ওই আগের মতো বাকওয়াজ হোক কিন্তু কাজ না হোক। আমরা চাই নিরবিচ্ছিন্নভাবে মানুষের সাথে থাকতে এবং নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা, নাগরিক সুবিধা নিয়ে কাজ করতে। ইনশাআল্লাহ আশাবাদী আমাদের জোট তো হয়েছে এবং জোট আমাকে মনোনীত করছে। ইনশাআল্লাহ আশাবাদী আমরা ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ 4-এ বিজয় নিয়ে এখানে